হযরতে আবু হিশাম সুফি যিনি চিশতিয়া তরিকার প্রতিষ্ঠাতা ছিলেন, হযরতে আবু হিশাম সুফি রাহমাতুল্লাহি আলাইহি আমি একবার কুফা নগরী সফর করছিলাম। সফর করতে করতে আমি সমুদ্রের তীরে পৌঁছাই। সমুদ্র পাড়ি দিতে হবে, তাই আমি জাহাজে আরোহণ করলাম। জাহাজে ওঠার পর আমার পাশেই আরেকটা লোক বসা। যে লোকটার সাথে ছিল সুন্দর সুন্দর বান্দি, আবার সাথে ছিল শরাবের বিভিন্ন ধরনের পেয়ালা শরাব পান করছিল। জাহাজ চলতে চলতে যখন দুপুর হয়ে যায়, তারা আমাকে খাবারের দাওয়াত দেয়। খাবারের দাওয়াত দিলে আমার কাছে খাবার ছিল না, আমি তাদের খাবারের দাওয়াতকে গ্রহণ করলাম। খাবারের দাওয়াত গ্রহণ করার পর এক পর্যায়ে খাবার শেষ হয়ে যায়। খাবার খাওয়া শেষ, হযরতে আবু হিশাম সুফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লোকটা শরাব পরিবেশন করতে বলল। বান্দিকে লক্ষ্য করে বলল শরাব পরিবেশন করতে। শরাব পরিবেশন করল। লোকটা খুব আরামায়েশের সাথে খাইল। খাওয়ার পর বিশ্রামে গেলেন। তখন লোকটি বলতেছে, বান্দিকে ডাক দিয়ে বলতেছে গান পরিবেশন করতে। যখন সে গান পরিবেশন করতেছে, সুন্দর সুন্দর গান গাইতেছে, আবু হিশাম সুফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লোকটা আমার দিকে তাকায় বলতেছে, তোমার কাছে এই গানগুলো কেমন লাগে? আমি লোকটারে লক্ষ্য করে বললাম, এর চাইতে সুন্দর সুন্দর কবিতা, সুন্দর সুন্দর শ্লোক আমার জানা আছে। লোকটি বলল, তোমার কাছে কি সুন্দর সুন্দর এমন কবিতা আছে আর কি সুন্দর সুন্দর এমন শ্লোক আছে, আমার কাছে শোনাও। হযরত আবু হিশাম সুফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি কোরআনের পাকের মধ্যে থেকে আয়াত তেলাওয়াত শুরু করলেন। ইযা শামসু কুমিরাত ওয়া ইযান নুজুম কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত ওয়া ইযাল wuhushu hushirat ওয়া ইযাল বিহাru sujirat ওয়া ইযাল nufusu zuwijat ওয়া ইযাল maw'udatu su'ilat وإذا السفن نشرت। হযরত আবু হিশাম সুফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করতেছি, লোকটার চোখ দিয়ে দেখি জল 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 করে পানি পড়তেছে। লোকটা কেঁদে দিয়েছে। লোকটা তার বান্দির দিকে লক্ষ্য করে বলতেছে, আমি তোমাকে আল্লাহ তাআলার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যাও, তোমাকে আমি আযাদ করে দিলাম। কি বলতেছে? আমি তোমাকে আল্লাহ তাআলার জন্য আযাদ করে দিলাম। ইযা শামসু কুবিরাত, যখন সূর্য আলোহীন হয়ে যাবে, সূর্য যখন আর আলো দিবে না। ওয়া ইযান নুজুম কাদারাত, তারাগুলো যখন সব টুকরা টুকরা হয়ে জমিনে পড়তে থাকবে। ওয়া ইযাল জিবালু সুয়িরাত, পাহাড়গুলো যখন উঠতে থাকবে, তুলার ন্যায় যখন পাহাড়গুলো উঠতে থাকবে। ওয়া ইযাল ইশারু উত্তিলাত, মানুষ যখন অত্যন্ত দামি সম্পদ, গর্ভবতী উটনীকে যখন ছেড়ে মানুষ পলায়ন করতে থাকবে। ওয়া ইযাল wuhushu hushirat, যখন দুনিয়ার সমস্ত চতুষ্পদ জন্তুগুলো একত্রিত হয়ে যাবে। ওয়া ইযাল বিহারু সুজিরাত, যখন সমুদ্রগুলো উত্তাল হতে থাকবে। ওয়া ইযাল নুফুসু জুমিজাত, আল্লাহ তাআলা যখন মুমিনদেরকে কাফেরদেরকে আলাদা আলাদা করে একত্রিত করবেন, মুমিনরা এক সাথে, কাফেররা এক সাথে। এইভাবে যখন আল্লাহ তাআলা আলাদা আলাদা ভাবে সকলকে একত্রিত করবেন। ওয়া ইযাল মাউউদাতু সুইলাত, এবং যে সমস্ত কন্যা সন্তানদেরকে জীবন খবর দেওয়া হয়েছিল জাহিলি যুগে, সেই সমস্ত কন্যা সন্তানদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, মাউউদাতু সুইলাত, এই কন্যা সন্তানদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে যে কোন অপরাধে তোমাদেরকে কতল করা হয়েছিল, তোমাদের অপরাধটা কি ছিল, কোন অপরাধে তোমাদেরকে কতল করা হয়েছিল।
ওয়া ইদাস সুহুফু নুশিরাত, এবং আমলনামা যখন খুলে দেওয়া হবে, বান্দার আমলনামা যখন খুলে দেওয়া হবে, আমার আমলনামা। আমি যখন এই আয়াতগুলো পড়ছিলাম, তার চোখ দিয়ে জল করে পানি পড়তেছে, তার বান্দাকে ডাক দিয়ে বলতেছে, যাও আমি তোমাকে আল্লাহ তাআলার জন্য আযাদ করে দিলাম, আল্লাহর সন্তুষ্টির জন্য আযাদ করে দিলাম। হযরত আবু হিশাম আস-সুফি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তাআলাকে আমার তওবাকে কবুল করবেনি। হযরত আবু হিশাম আস-সুফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার তওবাকে কবুল করবেন, কারণ আল্লাহ তাআলা তো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তো তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ তাআলা অত্যন্ত মহব্বত করেন, অত্যন্ত ভালোবাসেন। আল্লাহ তাআলা যারা পবিত্রতা অর্জনকারী এবং তওবাকারী এদেরকে কি করেন বলেন? অত্যন্ত ভালোবাসেন। وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات। আল্লাহ তাআলা তো সেই সত্তা, যিনি বান্দার তওবাকে কবুল করেন এবং তওবা কবুল করার পর তার পিছনের সমস্ত গুনাহকে maaf করে দেন। তওবাকে কবুল করেন, কবুল করার পর বান্দার পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা maaf করে দেন। হযরত আবু হিশাম আস-সুফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লোকটি সাথে সাথে আমার কাছে তওবা করলো এবং তার বাকি জিন্দেগি, সমস্ত জিন্দেগি তওবার উপরে কাটালো। কিছুদিন পরে সে মারা গেলেন। স্বপ্ন যোগে আমার সাথে দেখা, আমি তাকে জিজ্ঞেস করলাম, আল্লাহ তাআলা তোমার সাথে কেমন আচরণ করেছেন? আল্লাহ তাআলা তোমার সাথে কেমন আচরণ করেছেন? লোকটি বলতেছে, আমি যে তওবা করেছিলাম, এই তওবার ওসিলা করে আল্লাহ তাআলা আমাকে maaf করে দিয়েছেন। এই তওবার ওসিলা করে আল্লাহ তাআলা আমাকে maaf করে দিয়ে আমার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। তাহলে